হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো স্পেশাল আলু ভর্তা রেসিপি, যেটা আমার খুবই প্রিয়। তো আমি আলু ভর্তার মধ্যে টমেটো ইউজ করব, তারপর ধনিয়া পাতা ইউজ করব, তারপর হচ্ছে জিরা ইউজ করব। তো এইগুলি মিক্স করে আমি আজকে আলু ভর্তা করব। সাধারণত আমরা যে আলু ভর্তাগুলি খাই তার চেয়ে ব্যতিক্রম এটা। সো আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ রেসিপিটা। আপনার যেহেতু আলু ভর্তাতে আমি টমেটো ইউজ করবো, সেখানে টমেটোটা আপনারা পোড়ায় নেবেন, গলায় নেবেন। আমরা টমেটোর ভর্তা যেরকম বানাই সেরকম গলায় নেবেন। তারপর হচ্ছে আমি যে শুকনো মরিচ তেলে নিয়েছি, শুকনো মরিচ দিয়ে ভর্তাটা খুব ভালো হয়। আপনারা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। সেই পর্যায়ে আমি আলুগুলি আগেই সিদ্ধ করে নিয়েছি এবং এখন টমেটোটা আমি প্রসেস করতেছি এবং আলুটা সিদ্ধর পরে আমি মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে কষলে নিচ্ছি। আপনারা চামচ দিয়েও করতে পারেন। সো আমার কাছে এটাই কমফোর্ট মনে হচ্ছে। সো এরপরে আমি সব কিছু মিক্সড করব। যে আমার আলুটা ভর্তা শেষ হয়ে কষলানো শেষ হয়ে গেছে। এরপর আমি মরিচটা লবণ এবং মরিচ দিয়ে মরিচটা আমি কষলে নিচ্ছি, যেহেতু শুকনো মরিচ দিয়ে ভর্তা খুবই মজা। সো মরিচটা ভালোভাবে কষলাইতে হবে। এরপরে টমেটো, যেটা আমি গলিয়েছি, অর্থাৎ পোড়া পোড়া, সেই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি, টমেটো চাটনির মতো। তো টমেটোটা দিয়ে দিচ্ছি। এরপর ধাপে ধাপে আমি পরিমাণ মতো লবণ হয়েছে কিনা চেক করে নিব। ভিউয়ার্স, এই পর্যায়ে ভালো করে কষলানো হয়ে গেলে টমেটো এবং টমেটোর সাথে পেঁয়াজটা এবং মরিচটা মিক্সড করে তারপরে ধনিয়া পাতা দিয়ে তারপর আলু দিয়ে আমি কষলে একদম আলু ভর্তা বানিয়ে রাখবো। মানে আমরা নর্মালি এই স্টাইলে সবাই আলু ভর্তা বানাই। এরপরে ধাপটা ব্যতিক্রম। সো সম্পূর্ণটা দেখার জন্য পাশে থাকুন। এরপর আমি ধনিয়া পাতা মিক্সড করতেছি, ধনিয়া পাতা কুচিটা মিক্সড করতেছি আলুর সাথে। আমি আরেকটা জিনিস মিক্স করতে চেয়েছিলাম, রসুন, যেহেতু আজকে সময় হয়নি এই কারণে রসুনটা বাদ দিলাম। আমি মাঝে মধ্যে আলু ভর্তাতে রসুনও ব্যবহার করি, রসুন টেলে রসুন পুড়িয়ে এটাকে ব্যবহার করি। তো আমার আলু ভর্তাটা হয়ে গেছে, নর্মাল আলু ভর্তা যেটা আমরা করি। এখন কড়াইতে সরিষার তেল দিব, যে দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিছি ফ্লেভারের জন্য। এবং সরিষার তেলটা একটু গরম হওয়ার পরে আমি আরেকটা ব্যতিক্রম জিনিস দিব, যেটা আমরা সচরাচর সবাই আলু ভর্তায় দেই না, কিন্তু এটা ফ্লেভারের জন্য ভালো। এই যে দেখতে পাচ্ছেন জিরা, এই যে আস্ত জিরা আপনারা দিয়ে দিবেন, তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে ভর্তার মধ্যে, খেতেও খুব টেস্ট হবে। আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। জিরা যত বেশি দেন টেস্ট তত বাড়বে। সো এই জিরাটা যখন একটু লালচে গরম হয়ে যাবে, এরপরে আমি জিরার মধ্যে আমার যে আলু ভর্তাটা আছে এটা দিয়ে দিচ্ছি। এটা আমি সম্পূর্ণটা এখানে ভাজবো, ভেজে তারপর আমি কমপ্লিট করব আমার আলু ভর্তা রেসিপি। তো এটা খাওয়ার টেস্টটাই ভিন্ন রকম। এটা খেলে আপনার পানসা ভাবটা থাকবে না, তারপর একটু স্পাইসি থাকবে, একটু পোড়া পোড়া, এবং একটু ভাজা ভাজা থাকবে, খেতেও ভালো লাগবে, বোরিং লাগবে না। অনেক সময় আলু ভর্তা খেতে বোরিং লাগে, কিন্তু এই ভর্তাটা খেতে বোরিং লাগবে না আশা করি। সো এই পদ্ধতিতে আপনারা কিন্তু আলু ভর্তা করে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। আমার এটা খুবই প্রিয় এবং বাসার প্রত্যেকটা মানুষই আমার এই ভর্তাটা পছন্দ করে, এই জন্য আমি নিজের হাতে এটা বানাই। সো আপনারা চাইলে এই পদ্ধতিতে আলু ভর্তা করে এই ঠান্ডাতে আপনারা চাইলে খেতে পারেন, যেহেতু এখন আলুর দামও কম আছে। আপনারা চাইলে এই আলু ভর্তাটা খেয়ে কিন্তু আপনারা সুন্দর টাইম পাস করতে পারেন এবং আপনারা খুব ভালো একটা মেনু হিসেবে এটা আপনাদের খাবারের একটা মেনু হিসেবে কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারেন খুব সুন্দরভাবে। সো দেখতে পাচ্ছেন ধোয়া বেরোচ্ছে গরম গরম, এটা ভাতের সাথে খেতে আশা করি ভালো লাগবে, সাদা ভাতের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।